কেউ যদি সরকারি চাকরি না পায় তাহলে লোকজনেরা কবি কি যে যোগ্যতা নাই ওই জন্য চাকরি পায়নি, ঠিক মতো লেখাপড়া করছে তাই সারাদিন মেয়েকে পিছিয়ে ঘুরে বেড়ায়, কখন খুঁটিছে আড্ডা মারে তার ঠিক নাই, নিশা দিশা করেনি কে আল্লাহ জানে। ভালো করে লেখাপড়া করলে ঠিকই চাকরি পেল নি। এর সাথে আবার উদাহরণ দিবি, অমুকের বেটা তুমুকের বেটি দেখছো সরকারি চাকরি পাচ্ছে, ওরা রাত দিন ধরে পড়ছে, চাকরি না পাওয়ার জন্য লেখাটা কবি ঠিক হয়তো তার 2 বছর পর সরকারি চাকরি একটা পাওয়া গেল, তখন আবার এলাকার লোক কবি ঘুষ ছাড়া চাকরি পাচ্ছে তাই কুমারটি লাইন করে ঘুষ দিয়ে চাকরি লিছে। ভালো করে খোঁজলে দেখ ওরা সরকারি চাকরি নাও হতে পারে। আমাকে মাথাতে আসিচ্ছে না ওই সরকারি চাকরি কে হ্যাঁ করে পেলো। এলাকার লোক পিছনে এলাকাটা কবি আসলে আমাকে দেশের লোক নিজের থেকে মানুষের সমালোচনা করে মজা বেশি পায়, সেই জন্য দেখিস না চার দোকানত সকাল থেকে রাত 10টা পর্যন্ত আড্ডা চলতেই থাকে। যাই মদ বেছে তাক কিন্তু কেউ জিজ্ঞেস করে না কে রে মদের মধ্যে পানি দিছে নাকি, অথচ আমরা ঠিকই 2 তালাক সবসময় সন্দেহ করে আর জিজ্ঞেস করি পানি দিছেন নাকি। আবার যদি চাকরি করে 20,000 টাকা বেতন পাস তাহলে নাক শিখতে হবে কবি মাত্রিক না থাকা বেতন এই কয় টাকা দিয়ে কি হবি তাই বউ চলান পারবি তাই। এখনকার যুগে 20,000 টাকাতে 7 দিনই যায় না, অথচ যা ইল্লা কথা করছে তা মাসে খুঁজলে দেখ 10,000 টাকাও ইনকাম নাই, খালি ইল্লা করেই বেড়ায়। আবার উদাহরণ দিবি হ্যাঁ দেখছি অমুক 1 লাখ টাকা বেতন পায় 70,000 টাকা বেতন পায়। আসলে ভালো সাধুবাদ দেওয়ার মতো ইনকে বড় মন মানসিকতা আসলে কারোরই নাই। আবার কেউ যদি চাকরি না করে ব্যবসা শুরু করে 1 লাখ টাকাও যদি কামাই করে তাহলে আবার লোকজন কবি কি জানিস চাকরি বাকরি পায়নি তো তাই নিরুপায় হয় ব্যবসা শুরু করছে। এই ব্যবসাতে কি হবি তাই কয় টাকা কামাই হয়, কয়দিন পর দেখ ব্যবসা বন্ধ করলো বলে আসে 2 টাকা জিনিস কিনার সময় কবি কে বারে তোমার এই দোকান চলে তো বউক ভাত দিবার পারো। এক কথায় অক নিচে নামাতে যা যা করা লাগবি তাই তাই করে। আল্লাহ আমাকে এই বাঙালি জাতিক অন্য কিছু দেখার না দেখ মন উদার করে হিংসা দিছে আর কি, অফুরন্ত হিংসা দিছে যে হিংসার কোনো শেষ নাই। ইচ্ছা মতো মন খুলে মানুষ হিংসা করে। আবার শুনছি নজর দিলেও নাকি মানুষের ক্ষতি হয়। কিছু কিছু মানুষ আবার নজর দেওয়ার জন্য বসে থাকে। কিছু কিছু মানুষ তো আছে যে কবিরাজের কাছে যা কয় যে আমাক একটা তাবিজ দেন যে আমি জেলায় জেলায় মানুষের নজর দেবো সেলে সেলে মানুষজন ধ্বংস হয়ে যায়, তারপর তাবিজ করলে আসে কাক কাক নজর দেওয়া যায় তার তার পিছিয়ে ঘুরবি। আমার মনে হয় এই পৃথিবীতে যদি 100টা শয়তান থাকে তাহলে 95টা শয়তান আমাকে দেশত কাম করে। এই দেশত কাম করবি না কিছু কাম করে তো মজাও পায়, কারণ তারা জিঙ্গা করে চলাবার চাই। এই বাঙালিরা সিঙ্গা করে চলে। এই দেশের শয়তানের জয় জয়কা। আবার যদি কাকু যদি আপনি সাহায্য না করেন তাহলে কবি সেবা স্বার্থপর, জীবনে কাকু সাহায্য করেনি। এর মতো খারাপ লোক খুঁজে পাওয়া মুশকিল, কারণ ওই কিন্তু ভালো করে জানে যে সাহায্য যদি করে ওরই একদিন ক্ষতি করবি। আমরা হচ্ছে সিংকা জাতি। আবার যদি কোনো লোক এনাদিই সাহায্য করে কেউ কোনো বিপদত পড়লেই সাহায্য করে তাহলে আবার এলাকার লোক কবি সবার মতো বোকা দুনিয়াত নাই। এই জগতে এই জগৎ কেউ কোনোদিন এত সাহায্য করে দেখা হলে কবি ইহা হচ্ছে বোকা আর বেকুব। এই জন্যই আমাকে দেশের থেকে সাহায্যই উঠে গেছে, সহজে কেউ কারো সাহায্য করবে চায় না। আবার যদি তুই কম টাকা খরচ করিস তাহলে কবি এই সময় মতো কিপটা দুনিয়াত নাই, সারা ডিম টিপে কিনে। আবার বেশি খরচ করলে কবি ফুটানি কত 2 দিন হলো 2 টাকা হচ্ছে তার ভাব দেখে বাঁচি না। এক কথা তুই যাই কর তুই কথার মার পেছর থেকে বাঁচতে পারবো না। এই জিনিসটা শহর যেমন তেমন গ্রামত অত্যাধিক বেশি। গ্রামত তো খুব একটা কাজ কাম নাই, খালি এল্লা করেই বেড়ায়। আমার তো মনে হয় এই দেশের অর্ধেক মানুষ ঘুমান পারে না খালি হিংসার কারণে। মনে মধ্যে খালি এই জিনিস কাজ করে যে উই পারলো হারি পারলো না কিছু, হাই সবে না উই এই কাম করলো ক্যাঙ্কা করে প্রয়োজনে নিজের টাকা খরচ করে তার ক্ষতি করে আসবি, তারপর ওই শান্তি পাবি। তবে আমার একটা কথা, মানুষের চিন্তা ভাবনা বাদ দিয়ে মানুষ কে কি করলো বাদ দিয়ে নিজের পথে চলতে থাকা লাগবে, চলতে থাকা লাগবে, তাহলে দেখবো কেউ তো আটকান পারবি না।